পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পাবেন না যার বিরোধিতা নাই। কিন্তু কিছু মানুষ আছে যাদের বিরোধিতা করা মানে নিজেকে অস্বীকার করে ফেলা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তেমনই একজন মানুষ হতে পেরেছেন কিনা এটা জাতির কাছে প্রশ্ন। আজকে তার কুশপুত্তলিকা দাহ করা থেকে শুরু করে জুতার মালা দেওয়া তার ছবিতে, এটা কিন্তু সম্ভব হচ্ছে তাদের জন্যই। তারা যে স্বাধীনতা এনে দিয়েছে সেই স্বাধীনতায় আপনারা উপভোগ করছেন। তাদের রক্তের সিঁড়ি পেরিয়ে আজকে আপনারা পৈশাচিক উল্লাসে মেতে উঠতে পেরেছেন। এদেশের জন্মের ইতিহাস থেকে বিরোধিতার জায়গা কখনো স্বাভাবিক পন্থাই ছিল না। এদেশে বিরোধিতার ইতিহাস মানে প্রতিহিংসার ইতিহাস। সেই ইতিহাসের পরিসমাপ্তি ঘটতে পারত ৫ আগস্টের পরে, কিন্তু না, আমরা দ্বিচারী মানুষের খপ্পরে আছি। ফলে ঝড় আসলে আল্লাহ আল্লাহ, ঝড় চলে গেলে কিসের আল্লাহ। তাই বেমালুম ভুলে যায় ঝড়ের সময় মুক্তিদানকারী সেই আল্লাহকে। যদিও ইশরাকের কথাটা যুক্তিযুক্ত, কিন্তু তার মানে এভাবেই অপমান করাটা কতটুক সমীচীন, ভদ্রতা সুলভ? নতুন বাংলাদেশে সেটা প্রশ্নের একটা বড় স্থান তৈরি করেছে। বাংলার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে বিভিন্ন সময় এরা বিভিন্ন শক্তির দ্বারা শাসিত হয়েছে, অর্থাৎ বারবার পরাজিত হতেই তাদের ভালো লাগে। ব্রিটিশ মুক্ত হয়ে তাই তাদের শিক্ষা না হওয়ার জন্য পাকিস্তানের জাতাকলে পিষ্ট হতে হয়েছে। পাকিস্তান মুক্তির পরেও তাদের শিক্ষা হয়নি, আর এজন্য ৫৪ বছর পরে এসে দাসত্ব তাদের অস্থিমজ্জায় নিমজ্জিত। এরা কখনো স্বাধীনতা ভোগ করার জন্য তৈরি হয়নি, শুধু উপভোগ করেছে কিছুদিন, তারপর আবার নিজেদেরকে সঁপে দিয়েছে কোনো ভিনদেশী শক্তির হাতে। দাসত্বে অভ্যস্ত জাতি দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হতে ভালো লাগে না। ক্ষমতা লোভের রাজনীতিতে অবৈধ জিনিস আজকে বৈধ। সেখানে মধু আছে যে, সেই মধুলোভী মৌমাছি থেকে আমাদের মুক্তি কোথায়?